হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ একটি লাউয়ের রেসিপি। তো নিরামিষ লাউয়ের রেসিপিটি একটু অন্যভাবেই বানাবো, একেবারে কম তেল মশলাতে বানাবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন এই রেসিপিটি আমি কি করে বানাই। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কচি লাউ কেটে নিয়েছি। এই কচি লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। তো আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। এই একইভাবে লম্বা করে আমি আলুগুলোও কেটে নিয়েছি। দেখুন, আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। তো আমি নিরামিষ সিম্পল একটি রসা বানাবো। তো এই রসাটি বানানোর জন্য উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। যেহেতু বলেছি খুবই কম তেল মশলাতে আমি বানাবো, তো সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার দিয়ে দিব দুখানা তেজপাতা, আর দিয়ে দিব দুখানা শুকনো লঙ্কা। তো এবার একটু লঙ্কা আর তেজপাতাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, লঙ্কা আর তেজপাতাটা একটু কালার চলে এসছে। এবার আমি দিয়ে দিব বাড়িতে বানানো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নে রয়েছে মেথি, মৌরি, জিরা, রাঁধুনি আর কালো জিরা। এই 5টা মশলা দিয়ে আমি পাঁচফোড়নটা বানিয়েছি। এটা কিন্তু দারুণ সেন্ট হয়। সবগুলো উপকরণ সমান সমান দিতে হবে। তো কথা বলতে বলতে পাঁচফোড়নটা কালার চলে এসছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে এলাম। তো এখন এখানে দিয়ে দেবো একটা মশলা। মশলাতে নিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ আর হলুদ। এবার দিয়ে দিলাম অল্প করে লঙ্কা বাটা, একেবারেই অল্প দিয়েছি লঙ্কা বাটাটা। এবার এগুলোর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো মশলা আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব সুন্দর করে আলুর সঙ্গে ভেজে নিলাম। এবার এখানে আমি লাউগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটি বানাতে গেলে অবশ্যই কচি লাউয়ের দরকার। কচি লাউ দিয়ে খেতে এই রেসিপিটি বেশি ভালো লাগবে। তো লাউটাকেও ভেজে নিয়ে ফিরে আসছি। এখানে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আমি আলু আর লাউটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে জল। তো আমি এখানে গরম জলটাই দিয়ে দিব। এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতনই ঝোলটা দিবেন। যেহেতু গরমের দিন পড়ে গেছে, তো আমি হালকা পাতলা রেসিপিগুলোই দেখানোর চেষ্টা করছি বেশিরভাগ। তো আমি এখানে পাতলা ঝোলটাই রাখবো, যার ফলে জলটা একটু বেশি দিলাম। তো বন্ধুরা, ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে আমি 10 মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে নেব। বন্ধুরা, ঢাকনাটি খুলে নিলাম। এবার ঝোলটা দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাতে কয়েক পিস আলু ভেঙে দিতে পারেন। যেহেতু কম তেল মশলার রেসিপি, তো আলুটা একটু ভেঙে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে এবার এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো কুচিয়ে রেখেছি সেই ধনেপাতাটাই দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে দেবো। তো সুন্দর করে মিশিয়ে নিলাম বন্ধুরা ধনেপাতাটা দিয়ে। এবার এক পিস লাউ আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর কচি লাউ তো, এটা কিন্তু খেতে টকটকও লাগবে না, বেশ ভালো লাগবে। আর একটু বাতি লাউটা বেশিক্ষণ জাল দিলে ওটা কিন্তু টক হয়ে যায়। তো এবার কিন্তু রান্নাটি কমপ্লিট। এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।